তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতল রানী। তোমরা দেখেছো যে হঠাৎ ক্রিমিনাল অফেন্স নিয়ে আমাদের বোতল রানী কালকে বেশ জ্ঞান দিয়েছে যে ওয়াইটির সব থেকে বড় ক্রিমিনাল, যার নোংরা কাজকর্মের জন্য নাই নাই করে 500 থেকে 700-800টা ভিডিও প্রাইভেট করতে হয়েছে, যার চ্যানেলে 6টা ভিডিও টেক ডাউন করা হয়েছে মানে হাইকোর্ট থেকে, এই হাইকোর্ট না সুপ্রিম কোর্ট থেকে। সে ক্রিমিনাল আজকে অন্যকে ক্রিমিনাল অফেন্স নিয়ে জ্ঞান দিতে বসেছে। মানে ওয়াইটির মার্কেটে আমি দেখলাম যে যত বেশি নোংরা সে মানুষকে মানে সততার প্রতিমূর্তি সেজে জ্ঞানের বাণী আওড়াতে বসে। যতটা নোংরামি করা যায় নোংরামি করার পরে ন্যায় অন্যায় বোধ নিয়ে জ্ঞান মারায়। তার মধ্যে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ক্রিয়েটার এই নোংরাটা, যে যত অপকর্ম ওয়াইটির মধ্যে আছে সমস্ত অপকর্ম এই পর্যন্ত করে পুরো সেরে ফেলেছে। একটার পর একটা কেসের হুড়কো পাছায় ঢুকেছে, আর এখানে এসে মুখোশ পরে গিরগিটির মতন রং চেঞ্জ করে মানুষকে ভণ্ডামি করে সততার প্রতিমূর্তি সেজে সততা দেখাতে বসেছে যে আমি একজন সতী নারী, আমার মতন সুবোধ বালিকা বা সুবোধ মহিলা বা ভণ্ডা বেটি পৃথিবীতে একটাও নেই, যে বধ পেছনে বধকর্ম করে আর সামনে এসে মুখোশ পরে আমার মতন অনেস্ট আর কেউ নেই, অনেস্ট সেজে ঘুরে বেড়ায়। সেই ভণ্ড আজকে বসেছে ক্রিমিনাল অফেন্সের জ্ঞান দিতে। কেন? তোমরা সবাই জানো এই যে রিমি আর রূপা রিমির যে চ্যানেলটা রয়েছে, রিমি যে দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ার একটা পেশেন্ট ছিল, বিএমটি করিয়েছে যার মা, যেটা নিয়ে মাঝে একটা একটা সমালোচনার মুখে পড়েছিল যে প্রিয়া যখন তার বাচ্চার বিএমটি ট্রিটমেন্ট করার জন্য প্রচুর টাকা তুলেছিল ওয়াইটি থেকে এবং পরবর্তীকালে সেই চিকিৎসাটা না করে পুরো টাকাটা আত্মসাৎ করেছিল, এবং তারপরে এই মেয়েটি যখন চিকিৎসার জন্য সাহায্য দরকার ছিল তখন আমরা বেশ কিছু সমালোচকরা সেই সময় প্রতিবাদ করেছিলাম যাতে এই মানে প্রিয়ার কাছ থেকে কিছু টাকা এর মেয়ের ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়, এবং সেই সময় কিছু টাকা আমাদেরই এই সমালোচনা জোনের কন্টেন্ট ক্রিয়েটারদের দৌলতে, সমালোচকদের দৌলতে কিছু টাকা দিতে বাধ্য হয়েছিল আমাদের এই প্রিয়া এর কাছে। সেই সময় এর কিন্তু বিএমটি ট্রিটমেন্টটা ওর মা করিয়েছে। ওর মা কিন্তু লোকের বাড়িতে কাজ করতো, এবং একটা মানে ছোটোখাটো দোকানও রয়েছে, এবং বর্তমানে তার দোকান কি বলো, তার যে বাড়িটা পর্যন্ত তারা কিন্তু বিক্রি করে দিয়েছে এই মেয়ের চিকিৎসার জন্য। 45 লাখ টাকা অলরেডি তার ব্যয় হয়ে গেছে, অলরেডি খরচা হয়ে গেছে 45 লক্ষ টাকা। এখনও যেই ট্রিটমেন্টটা করা দরকার সেটার জন্য মাসে মাসে 20,000 টাকা করে দরকার। একটা দুটো পয়সা নয়, আমাদের দিন আনা দিন খাওয়া ঘরে প্রতি মাসে 20,000 টাকা একটা ট্রিটমেন্টের পেছনে খরচা করা। বলতে অনেক সোজা, আমি বলেছি না, পেটে ভর্তি ভাত আর শখ শৌখিনতায় পূর্ণ মানুষরা কোনোদিনও না খাওয়া মানুষের যন্ত্রণা বুঝতে পারে না। এটা বাস্তব সত্যি, তাদের বোঝা সম্ভব নয়। একজন মা গেছে, আজকে ক্রিমিনাল অফেন্স কেন বলা হচ্ছে, কোনটাকে ক্রিমিনাল অফেন্স বলা হচ্ছে না, এই যে রূপাদি প্রথমত ও ভিডিও করতে বসেছে, সেখানে যাকে নিয়ে ভিডিও করছে তার নাম কি, রিমি না রূপা, সেটাই এই বদবেটি জানে না, সেটাই বদাবেটি জানে না। কেন বলুন তো জানে না? সমালোচনার কুইন সেজে ঘুরে বেড়াচ্ছে, অথচ কোনো দিনও কারো ভিডিও পরিপূর্ণ দেখার প্রয়োজন মনে করে না। আং বাং চাং কারো থাম্বনেল দেখে ভিডিও করতে বসে যায়, টাইটেল দেখলে ভিডিও করতে বসে যায়। ওর কিছু ভিউয়ার্সরা আছে, সেগুলো কিছু কাট করে ভিডিও ওর নাম কি বলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, সেগুলো দেখে ও ভিডিও করতে বসে যায়, পুরো ভিডিও দেখে না। মানে টুকলিবাজ পার্টি। কিছু জানেন তো, পড়াশুনো না করে টুকলি করে পাশ করা পাবলিক থাকে, এ হচ্ছে সেই টুকলি করে পাশ করা পার্টি। জীবনে পরীক্ষা হলে পরীক্ষার সময় পড়বো না, টুকলি করব, কারো খাতা দেখে নকল করে লিখে এসে ফার্স্ট সেকেন্ড মানে ও 10 জনের মধ্যে থেকে নাম কামাবো। আমি সমালোচনা কুইন। আজ পর্যন্ত দেখুন
একটা ভিডিও ফেয়ারভাবে করেছি কিনা, একটা ভিডিও সেকশনে ভিডিও টু ভিডিও দেখাতে পারবেন না। সমস্ত ভিডিও ধ্যাসটামি করে, ভেতর থেকে খবর নিয়ে, এর কাছ থেকে খবর নিয়ে, তাকে ফোন রিভিল করে, কারো চ্যাট রিভিল করে ও আজকে ক্রিমিনাল অফেন্সের জ্ঞান দিতে বসছে। প্রথমত একটা মা কে করেছে কাজটা, সবার আগে আমাদের দেখতে হবে কাজটা কে করেছে। একজন মা তার সন্তানের চিকিৎসার জন্য হন্যে হয়ে ঘুরে প্রত্যেকের কাছে সাহায্য ভিক্ষা চাইছে। কি সাহায্য ভিক্ষা? টাকা পয়সা সাহায্য ভিক্ষা না, সাহায্য ভিক্ষা চেয়েছে তার চ্যানেলটা গ্রো করার সাহায্য ভিক্ষা, তাকে ভিউজ দেওয়ার ভিক্ষা সে সাহায্য চেয়েছে। প্রতিটা মানুষ যেন তার ভিডিওটা, বড় বড় ব্লগাররা তার ভিডিওটাকে একটু কমিউনিটিতে দেয়, তাতে যেন তার ভিউজটা বাড়ে, তার সাবস্ক্রাইব আপ হয়, তার ভিউজ আপ হলে তাহলে সেখান থেকে যে মাস গেলে সে টাকাটা পাবে, সেখান থেকে তার 20,000 টাকা মাসে মাসে তার বাচ্চার ট্রিটমেন্টের জন্য সে চালাতে পারবে। সেটাই তার আর্জি ছিল। সে কিন্তু কিউআর কোড দিয়ে কারো কাছ দিয়ে টাকা চায়নি, মানুষের কাছে একটা মানবিক আবেদন করেছিল যে আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য তোমরা বড় বড় ব্লগাররা একটু তোমাদের কমিউনিটিতে আমার চ্যানেলটাকে স্থান দাও, যাতে মানুষ আমার চ্যানেলটা ভিজিট করে। যত আমার চ্যানেলটা দেখবে তত আমার চ্যানেলটার কী হবে, রিচ আপ হবে এবং আমার চ্যানেলটার ভিউজ বাড়লে আমার এখান থেকেই একটা আর্নিং হবে। আজকে একটা মা কতটা কঠিন পরিস্থিতিতে থেকে লোকের বাড়িতে কাজ করে এত বড় একটা ট্রিটমেন্টের খরচা চালাতে পারে বা করে, বা এখনও তার ট্রিটমেন্ট এটা নয়। তার মা কিন্তু বারবার বলেছে, রূপাদি বারবার বলেছে যে এই ট্রিটমেন্টটা একদিনের ট্রিটমেন্ট নয়, এটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট। আমি দীর্ঘদিন ধরে যদি মানুষের কাছে টাকা চাই, মানুষ আমাকে টাকা দেবে না। সেখানে আমার কি দরকার? ভিউজ দরকার। আমাকে যদি মানুষ ভিউজ দেয় তাহলে সেই ভিউজ থেকে যে আর্নিংটা হবে সেটা দিয়ে আমি আমার বাচ্চার খরচাটা চালানোর চেষ্টা করতে পারি। সেই জায়গায় এই যে আমাদের ঘরকন্যা দিদি যিনি রয়েছেন, তার চ্যানেলের তার বাড়িতে, তিনি যেহেতু বাপের বাড়ি এসছেন জেনেছে, তার বাড়িতে যাওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছিল এই রূপাদি, এবং সেই কারণের জন্য কোনো একজন ভিউয়ার্স, তিনি কি করেছেন, ওর কমেন্ট বক্সে, রূপাদির কমেন্ট বক্সে আমাদের ঘরকন্যা দিদির ঠিকানাটা লিখে দিয়েছেন, এবং সেই ঠিকানা ধরে তিনি হালি শহরে গিয়ে 2 ঘন্টা ধরে খুঁজে শেষে তার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছেছেন। এবং সেখানে পৌঁছে তিনি কিন্তু তার উদ্দেশ্য সফল হয়নি। তিনি যার সঙ্গে দেখা করতে গেছিলেন তার সঙ্গে দেখা হয়নি, তিনি অলরেডি চলে গেছেন ওখান থেকে মালদায়। তাহলে আজকে তিনি অপরাধ করেছেন। অ্যাকচুয়ালি অপরাধটা কি তিনি করেছেন? না, যিনি তার কমেন্ট বক্সে ওর নাম কি বলে, ঠিকানাটা রিভিল করেছে। অবশ্যই ঠিকানা রিভিল করা, সোশ্যাল মিডিয়ায় কারো ঠিকানা রিভিল করা, কারো বাড়ির লোকেশন রিভিল করা, কারো ফোন নাম্বার রিভিল করা অবশ্যই অন্যায় সেটা, এবং তিনি সেটা অন্যায় করেছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেই মা তার সন্তানের জন্য ছুটতে সেই বড় একজন ব্লগারের বাড়িতে গেছেন, তাকে কি আমরা ক্রিমিনাল বলতে পারি? আজকে আমাকে বুঝতে হবে একজন মা কোন পরিস্থিতিতে তার মেয়ের চিকিৎসার জন্য লোকের কাছে গিয়ে হন্যে হয়ে দৌড়ে বেড়াচ্ছে। সেখানে যদি সে যদি একটুখানি তার চ্যানেলটা গ্রো করার জন্য কোনো চাতুরতা করে, সেই চাতুরতাটাকে আমরা ক্রিমিনাল অফেন্স বলতে পারি কি? আপনারা একটু বলবেন তো, আজকে সোশ্যাল মিডিয়ায় নিজের চ্যানেল গ্রো করার জন্য এই বজ্জাত কি না করেছে, একটু বলুন তো, কি না করেছে? সেখানে রূপাদি কেন সে আজকে ক্যামেরা অন করে ওই বড় ব্লগারের বাড়িতে গেছে? ওর গাত্রদাহ হচ্ছে কেন? ওই বড় ব্লগারের বাড়িতে গিয়ে যদি আজকে রূপাদির চ্যানেলটা এই বড় ব্লগার তার কমিউনিটিতে দিত এবং রাতারাতি এই চ্যানেলটার গ্রো হয়ে সাবস্ক্রাইবার গেন হয়ে ভিউজ প্রচুর পরিমাণে হয়ে যেত, দেখতেন এর পেছন ফেটে হাতে চলে আসতো। নিজের প্রয়োজনে কে আজকে এত বড় ক্রিমিনাল অফেন্স নিয়ে জ্ঞান দিচ্ছে? যে বজ্জাত নিজের ইনকামের টাকা ব্যাংকে গচ্ছিত রেখে, নিজের সোনাদানা গচ্ছিত রেখে, নিজের সমস্ত জিনিস গয়নাগাটি গচ্ছিত রেখে লোকের কাছে কিউআর কোড দিয়ে লাখ লাখ টাকা নিজের ব্যাংকে ঢুকিয়েছে। সে বজ্জাত অন্য একজনকে ক্রিমিনাল অফেন্সের জ্ঞান দিচ্ছে।
সে দৈন্যদশায় ছিল না, তার গয়না ভালো গয়না ছিল, তার হাড় কানের চুড়ি থেকে ভালো ভালো গয়না, শাখা বাঁধানো পলা বাঁধানো থেকে ভালো ভালো গয়না তার ছিল, কিন্তু তারপরেও তার ফ্যামিলির মানে সম্পত্তি ছিল, তারপরেও তার এবং তার ব্যাংকে জমানো টাকা ছিল। কেন বলছি জমানো টাকা ছিল? যদি জমানো টাকা না থাকতো, কোনো মানুষের পক্ষে একটা বছর যে ট্রিটমেন্ট চালানোর পরে হাত শূন্য থাকে আর কিউআর কোড দিয়ে টাকা তোলার পরে তার লাইফস্টাইলের এরকম পরিবর্তন কখনো সম্ভব নয়। যদি তার কাছে জমানো টাকা না থাকে আর যদি মানুষের পেছন মেরে লাখ লাখ টাকা ইনকাম না করে থাকে, এই ধরনের লাইফস্টাইল লিড করা সম্ভব নয়। আমরাও সংসার করি, আমরাও জানি যে লাখ লাখ টাকা খরচা করতে গেলে কি পরিমাণে ইনকাম থাকতে হয়, যার বরের পয়সায় জল গরম হয় না। আজকে এই যে তার কেস, এই কেস বাবদ মাসে মাসে তার লাখখানিক টাকা খরচা হয়, সে নিজে মুখে বলেছে। উকিলের পেছনে তার মাস গেলে লাখখানিক টাকা খরচা হয়। তারপরে তার খরচা 13,500 টাকার ফলস চুল, ডাইনিং টেবিল, কিচেন চিমনি, মডিউলার কিচেন, এসি, খাট, 3 পাটের আলমারি, শোকেস, কোনটা না করেছে বলুন? কোনটা না করেছে বলুন? এই একটা বছরে দুটো মোবাইল ফোন, হেলিতেলি মোবাইল ফোন নয়, আমরাও ফোনে ভিডিও করি। হ্যাঁ, সামান্য দামের ভিডিও, মানে একটা কম দামের একটা মোবাইল কিনে ভিডিও করি। আমার মোবাইলটা মনে হয় যদ্দূর 12 না ওই 16 থেকে 17,000 বা 18,000-এর মধ্যে দাম। সেখানে 50,000 টাকার একটা মোবাইল আর একটা 1 লাখের ওপরে কিনে সে ভিডিও করছে। তারপরে সে কিন্তু কিউআর কোড দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে, তার কাছে অর্থ নেই, তার কেস চালানোর মুরদ নেই, হ্যাঁ, সেইখানে তাকে টাকা দাও। সেখানে মানুষ টাকা দিয়েছে, তখন তার বক্তব্য ছিল না। কিন্তু আজকে একজন মা যার সন্তানের জন্য সে নিঃস্ব হয়ে গেছে, সে কিন্তু তার গয়না গাটি সমস্ত কিছু সেফ রেখে মানুষের কাছে সাহায্য চায়নি। সে তার বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তার ইনকাম, সে লোকের বাড়িতে কাজ করে, সেইটা তার ইনকাম। তারপরেও তার বিএমটির মতন চিকিৎসা কিন্তু সেই মা চালিয়ে গেছে। হ্যাঁ, আজকের ডেটে সে যদি তার চ্যানেলটা গ্রো করার জন্য আজকে এইসব ইতররা ভরা পেটের থেকে ভালো মন্দ খেয়ে, আজকে খাসির মাংস, কালকে চিকেন, পরশুদিনকে ওর নাম কি বলে গলদা চিংড়ি, তারপরের দিন মাগুর মাছ, তারপরের দিন কই মাছ গিলে, তারা যদি আজকে কিউআর কোড দিয়ে টাকা তুলতে পারে, আর যে মা তার মেয়েকে পেট ভর্তি খাওয়ার দিতে পারে না, চিকিৎসা করার জন্য আজকে রাস্তায় নেমে পড়েছে, সেই মা যদি একটু ছলচাতুরির আশ্রয় নেয়, সেটা ক্রিমিনাল অফেন্স হয়। সেটা ক্রিমিনাল অফেন্স। একজন মা তার সন্তানের জন্য কোন পর্যায়ে যেতে পারে? আজকে একটা মেয়েকে দেখুন, একটা মেয়েকে তার মা চিকিৎসার জন্য কিভাবে বলছিল যে আমি কোনো সময় ডাক্তাররা যেই ডেট দেয় সেই ডেটেই আমি ডাক্তারের কাছে যাই, তাতে আমার লোন নিতে হলে আমি লোন নিই। সেখানে সেই মা লোকের কাছে কিউআর কোড দিয়ে টাকা চায়নি, সে চেয়েছে যে আপনারা আমাকে ভিউজ দিন, আপনারা আমাকে আর্নিংয়ের একটা সোর্স, একটা আর্নিং করার উপায় করে দিন, যাতে অন্তত মাস গেলে আমি এমন একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারি যাতে আমার সন্তানের চিকিৎসাটা হয়। সেখানে আমরা অনেকেই বলেছি যে এই দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রচুর অর্থ ব্যয়। আজকে বলতে জানেন তো প্রচুর সোজা লাগে, অনেক কিছু আমরা মুখ থেকে বলে ফেলি, কিন্তু বাস্তবে কারো ফ্যামিলিতেই ঘটনা না ঘটলে সে রিয়ালাইজ করতে পারে না যে অর্থ একটা চিকিৎসার পেছনে, একটা দুরারোগ্য ব্যাধি হলে তার পেছনে কিভাবে টাকা ব্যয় হয়। আমরা নিজেরা দেখেছি। আমার ননদ 5-6 বছর কিডনির পেশেন্ট ছিল। 5-6 বছরে আমার জেঠি শাশুড়ি চাকরি করত, তার একটা পেনশন, প্লাস আমার জ্যাঠা শ্বশুর যে কাজ করতো তার একটা পেনশন, দুটো পেনশন তিনি পেতেন। সেই দুটো পেনশন পাওয়ার পরেও উনি প্রায় 30-40 হাজার টাকার উপরে পেনশন পেতেন। তারপরে ওনার হাজব্যান্ডের পেনশন, সেই দুটো পেনশন দিয়েও তিনি মেয়ের চিকিৎসার খরচা চালাতে গিয়ে হিমশিম খেয়ে যেতেন।
এমন একটা পরিস্থিতি একসময় হয়েছিল তখন তাকে তার ফিক্সড ডিপোজিট যা ছিল ম্যাচুরিটির আগে সমস্ত ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলতে হয়েছিল এবং শেষের দিকে কিছু গয়নাগাটিও বিক্রি করতে হয়েছিল। তার কিন্তু অর্থের অভাব ছিল না একটা সময়। হ্যাঁ, তিনি তার মেয়ে নিয়ে বহাল তবিয়তে এবং লাক্সারি ভাবে কিন্তু চলতো। কিন্তু একটা রোগ, একটা দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়া একটা মেয়েকে নিয়ে বিগত 5-6 বছর লড়াই করতে 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 একটা সময় কিন্তু তিনি নিঃস্ব হয়ে যান। তখন তাকে সাহায্য করলে ভালো হয়। কাজেই এটা বলা খুব সোজা। একটা নিজের কাছের মানুষকে যখন যন্ত্রণায় মানুষ ছটফট করতে দেখে না, তখন সে মায়ের মাথার ঠিক থাকে না যে কোনটা আমি ক্রাইম করছি, কোনটা আমার চ্যানেল গ্রো করার জন্য পলিটিক্স খাটাচ্ছি। সেখানে সে মায়ের একটাই তখন চিন্তা ভাবনা থাকে, একটাই ধ্যান থাকে, একটাই জ্ঞান থাকে, একটাই চিন্তামণি থাকে, আমার সবেদন নীলমণি, আমার একটা সন্তানকে আমি যেন পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে পারি। যে মা দীর্ঘদিন ধরে সেই লড়াইটা করছে। আর যে জানোয়ার নিজের পুরি ভরার জন্য, নিজের শখ শৌখিনতা পূর্ণ করার জন্য, নিজের 3 বেলা করে গেলার জন্য লোকের কাছ থেকে ভণ্ডামি করে, ধ্যাসটামি করে টাকা আর্নিং করে, তার পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। কারণ ক্রিমিনাল অফেন্সটা সে করে বসে আছে, তাই তার কাছে সবার কাজটাই ক্রিমিনাল মনে হয়। কারণ একজন ক্রিমিনাল সবাইকে ক্রিমিনাল ভাবে। তো এই ক্রিমিনাল সে সারা জীবন নোংরামি করে গেছে, নিজের অর্থ ইনকামের জন্য যখন যাকে প্রয়োজন হয়েছে ব্যবহার করেছে। প্রত্যেকটা মানুষের সঙ্গে ভেতরে সম্পর্ক রেখেছে, তার সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করেছে, তারপরে সেখান থেকে তার ভেতরকার খবরগুলো নিয়ে রেকর্ড করে রেখেছে এবং যখন তার প্রয়োজন হয়েছে তার বিনা অনুমতিতে তার কল রিভিল করেছে, তার চ্যাট রিভিল করেছে, তার সমস্ত ভেতরকার খবর রিভিল করেছে। একবারও তার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেনি। এগুলো ক্রিমিনাল অফেন্স ছিল না? একটা বাচ্চা, যে পৃথিবীতে নিষ্পাপ বাচ্চা, যে জানে না সে কি অপরাধ করেছে, সেই বাচ্চার জন্মবৃত্তান্তের উপরে প্রশ্নচিহ্ন তুলে পুরো স্কুলের কাছে, পুরো সমাজের কাছে সেই বাচ্চাটার জন্মবৃত্তান্তকে একটা অপরাধমূলক, একটা অবৈধ ট্যাগ লাগিয়ে সমাজের মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে লোককে বুঝিয়েছে এই বাচ্চাটার জন্ম হচ্ছে অবৈধ জন্ম, এই বাচ্চার জন্মের বাবার পরিচয়, পিতৃ পরিচয় নেই। সেটা ক্রিমিনাল অফেন্স নয়। একটা বাচ্চা যখন স্কুলে গেছে, তার বাবা মা রাস্তায় বেরিয়ে যখন তার বাচ্চার দিকে কেউ তাকিয়েছে, মা অবাক হয়ে সেই মানুষের মুখের দিকে তাকিয়ে ভেবেছে আমার বাচ্চাটাকে এইভাবে কেন দেখছে, তবে কি আমার বাচ্চার জন্মবৃত্তান্ত নিয়ে এর মনেও কোনো প্রশ্নচিহ্ন জেগেছে? কারণ সোশ্যাল মিডিয়ায় পুরো রিডি করছে যে আমার বাচ্চাটা হচ্ছে অবৈধ সন্তান, আমার বাচ্চা আমার স্বামীর বাচ্চা নয়, আমার বাচ্চা আমার ভাসুরের দেওয়া বাচ্চা। এবং একটা সময় সেই পরিবার মনে করেছে যে তারা এই পৃথিবী থেকে বিদায় নেবে। এটা ক্রিমিনাল অফেন্স নয়। কে এই ক্রিমিনাল অফেন্স নিয়ে কথা বলছে? কে? সমাজের সব থেকে বড় কুলাঙ্গার, ওয়াইটি সব থেকে বড় ক্রিমিনাল, যে নিজে দিনের পর দিন ক্রিমিনাল অফেন্স করে গেছে, সে আজকে অন্যের দিকে, একজন অসহায় মায়ের দিকে ক্রিমিনাল অফেন্সের ট্যাগ লাগিয়ে বড় বড় লেকচারবাজি মারছে। লজ্জা আমাদের সেখানে নয়, লজ্জা আমাদের সেখানে কিছু শিক্ষিত মানুষ সেই ভিডিও তাড়িয়ে উপভোগ করছে। লজ্জা আমাদের সেখানে, বুঝতে পেরেছেন? লজ্জা ইতরের নয়। এই ইতরকে যারা দেখছে, লজ্জা তাদেরকে নিয়ে লজ্জা, যে তারা সমাজের কোন শিক্ষায় শিক্ষিত হয়ে এই বজ্জাতকে তারা তাড়িয়ে উপভোগ করছে, এই বজ্জাতের কথা। আজকে একটা ওইখানে গেছে, তিনি কেন ক্যামেরা অন করেছেন? একটা ব্লগারের বাড়িতে যখন যায়, কে বলছে? যে ব্লগার একজনের অসহায় অবস্থায় তাকে কাঁধ দিতে চলে গেছিল। কি অসহায় অবস্থা? না, একজন হাউস ওয়াইফের, তার থেকে হাঁটুর বয়সে একটি ছেলেকে দেখে লুল্লুরিবাজি মাথায় চারা দিয়ে উঠেছিল। কি অসহায় অবস্থা? না, একজন হাউস ওয়াইফের, প্রায় দীর্ঘদিন স্বামীর সঙ্গে ঘর করার পরে স্বামীকে আর ভালো লাগেনি, তাই
একটি হাঁটুর বয়সী ছেলেকে, 10 বছরের ছোট একটি ছেলেকে ভাই ডেকে তার সঙ্গে লুল্লুরিবাজি এমন মাথায় চারা দিয়ে উঠেছিল যে তাকে তারই বেডরুমের মধ্যে, তারই বেডরুমে, তারই স্বামীর অবর্তমানে সেই বেডরুমে তার সঙ্গে শয্যা সারতে হয়েছিল, সহবাস করতে হয়েছিল। হ্যাঁ, সিঁদুর পরে সিঁদুরকে নিয়ে ধ্যাষ্টামি করতে ইচ্ছা হয়েছিল। সেই অসহায় মহিলাকে সাহায্য করার জন্য ক্যামেরা অন করে তার একেবারে ওইখানে নাম কি বলে, একেবারে তাকে অসহায় কাঁধ দিতে চলে গেছিল। সেই সময় মনে হয়নি যে একটা অসহায় মেয়ের পাশে গিয়ে আমি দাঁড়াচ্ছি, সেখানে ক্যামেরা কেন অন করছি, কেন আমার ক্যামেরাটা অন হলো? মনে হয়নি না? ও সেটা নিজের সময় তো, নিজের বেলায় তো। তাই নিজের বেলায় কারো বাচ্চার জন্ম বৃত্তান্তের উপরে প্রশ্ন চিহ্ন তুললে সেটা ক্রিমিনাল অফেন্স হয় না, কারো কল রেকর্ড ফাঁস করলে ক্রিমিনাল অফেন্স হয় না, কারো নোংরামিকে তুলে ধরলে সমাজে পরকীয়ার মতো নোংরামিকে তুলে ধরে প্রমোট করলে সেটা ক্রিমিনাল অফেন্স হয় না। ক্রিমিনাল অফেন্স কখন হয়? একজন অসহায় মা তার বাচ্চার চিকিৎসার জন্য যখন একজন বড় ব্লগারের কাছে সাহায্য চাইতে যায়, সেটা ক্রিমিনাল অফেন্স হয়ে যায়। বাহ ভাই বাহ, ক্যা বাত হ্যায়। জাস্ট কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই, বুঝতে পেরেছেন? এই ধরনের নোংরামিকে জাস্ট ছি ছাড়া আর কিছু বলার নেই। আজকে সেই মাকে না সূক্ষ্ম পলিটিক্স খাটিয়েছে, যদি পলিটিক্স খাটিয়েও থাকে সেখানেও সেই মাকে কি আমরা ক্রিমিনাল বলতে পারি? তিনি তার চ্যানেলটা গ্রো করার জন্য, যে আজকে ঘরকন্যার মতন চ্যানেল এখন সব থেকে বেশি হাইলাইট হচ্ছে সমালোচনার জন্য, তিনি তার শাশুড়ি মায়ের শ্রাদ্ধ শান্তি দেখিয়ে তিনি এখন ভাইরাল হয়েছেন। হ্যাঁ, এবং তিনি হট কন্টেন্ট, ওয়াইটির এখন হট কন্টেন্ট। সেই সময় যদি তার বাড়িতে গিয়ে আমার চ্যানেলটা একটু গ্রো করতে পারি, আমার চ্যানেলের ভিউজটা বাড়াতে পারি, বা তার চ্যানেলে তার কমিউনিটিতে আমার ভিডিওটাকে শেয়ার করতে পারি, সেটা যদি একজন মা ভেবে থাকে এবং সেটা করলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার গেন হবে, আমার চ্যানেলে ভিউজ আর্নিং হবে, এটা যদি তিনি করে থাকেন, তাহলে সেই মাকে কি আমরা ক্রিমিনাল বলতে পারি? তার উদ্দেশ্যটা কি ছিল? তার সন্তানকে ভালো করা, এবং সেটা মানুষের কাছে টাকার সাহায্য না চেয়ে, কিউআর কোড দিয়ে টাকা না তুলে। আজকে আমরা সবাই জানি, যদি আজকে রূপাদি কিউআর কোড দেয়, বহু মানুষ ওয়াইটির এমন রয়েছেন যারা সাহায্য করবেন। কিন্তু তিনি কিন্তু বারবার বলেছেন, আমার এই চিকিৎসাটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, প্রতি মাসে 20,000 টাকার ওপরে তার মেয়ের এই ট্রিটমেন্টের খরচা, এই হরমোন থেরাপিটা যে এখন চলবে, এটা লং টাইম বেসিসে এই হরমোন থেরাপিটা এখন চলবে। রিসেন্টলি তোমরা দেখেছো একজন বড় ব্লগার, কালকের ভিডিওতেই রূপা দিয়েছে, রোহন তার বাড়িতে গেছিল এবং সেখানে 8,000 টাকা তাকে দিয়েছে। কিসের জন্য? রিসেন্টলি তার যে চিকিৎসার জন্য যেতে হবে ভেলোরে, সেই ভেলোরে যাওয়ার জন্য যাতায়াত বাবদ এবং তার চিকিৎসার কিছুটা খরচা বাবদ 8,000 টাকা তাকে দিয়েছে। তাহলে একজন বড় ব্লগার, তার বাড়িতে সেই মা যদি যায়, সেটাকে আমরা ক্রিমিনাল অফেন্স বলতে পারি? আজকে দেখুন, যে দিয়েছে ফোন ঠিকানাটা যে প্রোভাইড করেছে, অন্যায় তিনি করেছেন। এবার আমি জানি না তিনি জেনে করেছেন না জেনে করেছেন। এটা হতে পারে যে তিনিও হয়তো আবেগপ্রবণ হয়ে গিয়ে ঠিকানাটা যেহেতু জানে, কারণ রূপাদি বারবার সবার কাছে জানতে চাইছিল যে কি করে আমি যাব, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও যে তাদের বাড়ির ঠিকানাটা, যাতে আমি যেতে পারি। সেই কারণের জন্য ঠিকানাটা জানিয়েছে, এবং ঠিকানা রিভিল যিনি করেছেন তিনি অন্যায় করেছেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তিনি অন্যায় করেননি, অবশ্যই অন্যায় করেছেন। কিন্তু সেখানেও বুঝতে হবে যে মা সেই ঠিকানাটা নিয়ে গিয়ে পাওয়ার পরে ওই বড় ব্লগারের বাড়িতে গেছে, তিনি কতটা ক্রিমিনাল অফেন্স করেছেন। আর সবথেকে বড় কথা, তারপরেও বড় কথা, যে বড় ওয়াইটের ক্রিমিনাল, যার 500-600টার ওপরে ভিডিও প্রাইভেট করে দিতে হয়, তার থেকে বড় ক্রিমিনাল কেউ আছে? বলুন তো, আছে? হ্যাঁ, যার বাড়িতে 3-3বার থানা থেকে পুলিশ এসে, হ্যাঁ, সিভিল ড্রেসে পুলিশ এসে হানা দেয়, তার থেকে বড় ক্রিমিনাল কেউ আছে? সে ওয়াইটিতে অন্য কাউকে ক্রিমিনাল বলে আখ্যায়িত করতে বসেছে। হাস্যকর লাগে না? ভাবুন তো, আপনারা ভাবুন, হাস্যকর লাগে না? আজকে যে মহিলা দিনের পর দিন নিজের কি বলবো, আক্রোশ মেটানোর জন্য একটা ফ্যামিলির পুরো মহিলা মেম্বারগুলোকে
রাস্তায় এনে দাঁড় করিয়ে ওদের বাড়িটাকে পুরো কোঠা বানিয়ে দিয়েছে। বলেছে লাল জলের বোতল দেখেছে, বলেছে ওদের বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলা নেতা পোতারা আসে আর মুজরা বসে, বাড়িতে মুজরা বসে। মুজরা কোন ফ্যামিলিতে বসে বলুন? কোন ভদ্র পরিবারে মুজরা বসে? কে বলছে? যে আপাদ মস্তক একটা মাতাল, আপাদ মস্তক মদখোর, যাই ঘরের একজন মহিলা মদ মাতাল, সেই মদ মাতাল অন্য একজন ঘরের মহিলাদেরকে বলছে, যারা নেতা পোথাদের সঙ্গে শোয় এবং তাদের বাড়িতে বাইজি নৃত্য হয়। এত বড় ছোট লোক, এত বড় ইতর। আর আজকে সে কি হয়েছে না, সতীসাধ্যী নারী হয়ে গেছে। সদ্য বিধবা একজন মহিলাকে হাঁটুর বয়সী একটি ছেলের সঙ্গে একেবারে বিয়ের পিড়িতে উনি বসিয়ে দিচ্ছিল এই ইতর। সে আজকে ক্রিমিনাল অফেন্স নিয়ে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, দিনের পর দিন কারো বাচ্চার মৃত্যু কামনা করে গেছে, কাউকে তার শ্বশুর মশাইয়ের সঙ্গে শুইয়ে দিয়ে একটা মানে কি বলবো মানসিক রোগগ্রস্ত বা অপাহিজ বাচ্চার একটা জন্ম করিয়ে দিয়েছে, যে না শ্বশুরের সঙ্গে শুয়ে শুয়ে একটা এরকম অসুস্থ বাচ্চার জন্ম দিয়েছে। এই ধরনের কথাবার্তাও সে বলেছে। আর আজকে সে একজন মা তার সন্তানের চিকিৎসার জন্য একজন বড় ব্লগারের বাড়িতে গেছে, সেটা নিয়ে আজকে বসে গিয়ে বলছে ক্রিমিনাল অফেন্স করেছে। যে একটা প্রেগনেন্ট মহিলার আজকে পুরো কাছাকাছি মানে অন্তত 5-6 মাস হয়ে গেছে মারুকে দেখে মনে হচ্ছে, সেখানে একটা প্রেগনেন্ট মহিলাকে রীতিমতন ভিডিও করে থ্রেট দিচ্ছে, তার গোপন কথা, তার শ্বশুরবাড়ি সম্বন্ধে, তার স্বামী সম্বন্ধে যেই গোপন কথা বলে রেখেছে, যে কোনো সময় সেই গোপন কথা যদি সবার কাছে বলে দেয় বা এই ওয়াইটিতে এসে রিভিল করে, তাহলে তার সুখের সংসার তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। কাউকে রীতিমতন ভিডিও করে থ্রেট দিচ্ছে, আপনি মুখ খুলবেন না, আপনার সম্বন্ধে কিন্তু আমি সব জানি, তারপরে সে এসে অন্যকে ক্রিমিনাল অফেন্সের জ্ঞান দিচ্ছে। মানে বলে না ঘোর কলি, এইসব নোংরাগুলোকে দেখলে বোঝা যায় সত্যি ঘোর কলি। আমরা কলিযুগে বসবাস করছি, এইসব নোংরাগুলোকে দেখলে সত্যিই বোঝা যায়। বিশ্বাস করুন, ধিক্কার ছাড়া আর ঘেন্না ছাড়া এইসব ক্রিমিনালগুলোকে দেখলে আর কিচ্ছু মনে হয় না। যারা নিজেরা এক একটা জল জ্যান্ত আস্ত ওয়াইটির জঞ্জাল নরকের কীট, যারা সমাজে কোনোদিনও কোনো মানুষের ভালো করেনি, মানুষের ক্ষতি ছাড়া, সেই সব জলজান্ত ক্রিমিনালগুলো যখন অন্যকে ক্রিমিনাল বলে আখ্যায়িত করে, একজন অসহায় মাকে, যে অসহায় মা তার সন্তানের ট্রিটমেন্টের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই মাকে ক্রিমিনাল বলে আখ্যায়িত করে, তখন মনে হয় এইসব ইতরগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপাদ মস্তক জায়গায় জায়গায় রাম বাইনট জুতোর মাধ্যমে আর মুখের মাধ্যমে ইচ্ছা মতন দিই, যাতে ভবিষ্যতে কারোর দিকে আঙুল তুলে ক্রিমিনাল কাউকে বলে সাব্যস্ত না করতে পারে। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে দেখো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।